জীবন আছে নাকি? এই 12 বছর মানে 4 বছর হলো আমি অ্যাপ্রনটা নতুন কিনেছি, এখন পর্যন্ত দেখ কি সুন্দর ঝকঝক করতেছে, বলে 12 বছর। এই কি আম্মা, আব্বা তাড়াতাড়ি আসো, দেখে যাও। আল্লাহ রে, ডিমের ভিতরে তেল, তেলের ভিতরে ডিম ভাসতেছে আম্মা। এরে কি হইছে, কি হইছে? তাড়াতাড়ি আসো। আরে আর তেল বেগুন শেষ করছিনি। ওরে মাবুদ, আরে খোদা, আর তেলের গেলুন ব্যাগ গালি দিছে। আরে খোদা, তোর বাপে দেখলে আরে কি লাগবো, তাই খানিক ফেলবো। এরে হারামজাদি শতানে বাচ্চা কইলে মুনি, হ্যাঁ? আম্মা এই যে ডিমটা তেলের ভিতরে ভাসতেছে, আল্লাহ। আচ্ছা এই 6টা রুটি খাইতে কি এই 2টা ডিম লাগে আমাকে বুঝাতো? এই কি আমাদেরকে সর্বশান্ত করার চিন্তা ভাবনা করছিস শাবানা? শোনেন খালাম্মা, আমি জীবনে বহুত গিফটটা দেখছি, কিন্তু আপনাদের মতন এমন বংশগত গিফট আমি আমার বাবার জন্ম দেখি নাই। আপনাদের বাসায় আমি কাম করতে পারবো না। সালাম, আমি গেলাম। দেখছিস নি? এরে শতানে বাচ্চা, তোরে কিছু কইলে কয় সালাম গেলাম, তুই চলি যা। তুই কি মনে করছস তুই চলে গেলে কি আমরা না খাই হুগাই শুটকি লাগি মরি থাক মুনি? হ্যাঁ, তোর 1 মাসের বেতন, 1 মাসের বেতন দিয়ে আঙ্গ পুরা সংসার চলবো কেন? আরে যাতে তুই যা, আর আইস না। হ্যাঁ, আর মাজার মধ্যে 20 বেদনা যদি না থাকতো, এই আঞ্জুমান বেগম কি জিনিস তোরে বুঝাইতাম। হারা বাড়ি ঘর মুছি চকচকা করি একদম রাজরানী হয়ে থাকতাম কেন? হ্যাঁ হারামজাদি শতানে বাচ্চা। আমি এই খাবার আমার গলা দিয়ে নামবে না, আমি এই খাবার খাইতে পারবো না। আমি এই যে পানিটা খেলাম, খেয়ে চলে যাবো। আরে মনে কর দুরা রুটি মুহে দিয়ে যা, দিয়ে যা। মামা আসি মা। এরে শাবানা, এমিয়া, এ শাবানা, এমিয়া সেরি। আর হোলাগা না খাই বাইরে চলে গেল। এই যে আর হোলাগা বারে গি নাস্তা খাইবো, নিজের পকেট তন টেয়া বাইর করবো, নিজের পকেট তন টেয়া খরচ করবো। এলাই তোর 1 মাসের বেতন কাটা যা যা। ভাইয়া কি চালাইতেছে এগুলা? হ্যাঁ ভাইয়া চলেন একটা প্রতিযোগিতা হয়ে যাক, আপনার মোটরসাইকেল আর আমার 5 সাইকেল দুইটা একটা রেস হয়ে যাক। যে হারবো সে 100 হাত ব্যাংক লাভ দিবে। ব্যাংক লাভ দিতে ইচ্ছা হলে আপনি দেন, ব্যাংক লাভ না কুকু লাভ সেটা আপনার পার্সোনাল ব্যাপার, কিন্তু আমার মোটরসাইকেল নিয়ে কোনো কথা বলতে পারবেন না। এটা আমি কিভাবে চালাবো সে একান্তই আমার ব্যাপার। ভাই আমার তো খুব আফসোস লাগতেছে, আপনার এটা মোটরসাইকেল ভাই, এটা তো এই যে একটা মোটরসাইকেলে জন্মগ্রহণ করছে ঠিকই, কিন্তু গাদার জীবন পার করতেছে ভাই, আমার খুব আফসোস লাগে। আপনার কত বড় সাহস, আপনি আমার মোটরসাইকেলকে গাধা বলতেছেন? আপনি জানেন মোটরসাইকেল কখনো ওভার স্পিডে চালানো উচিত না। আমি একজন সচেতন ব্যক্তি, আমি একটা নর্মাল স্পিডে বাইক চালাই সবসময়। হ্যাঁ ভাই ঠিক আছে ভাই, আমি গাধা আর আপনি একটা আস্ত বল, বুঝছেন? আরে ওঠো। তুমি কি আমাকে মারতে চাইছিলে? এইভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া কি ভালো না? এই আমার প্রতি তোমার ভালোবাসা?
ভালোবাসার আর কি দোষ বলো? এক প্রকারের কয়দিন ভালো লাগে? ও এখন তো আর তোমার আমাকে ভালো লাগবে না, 2 বছর রিলেশন হয়ে গেছে না, এখন কেন ভালো লাগবে? তোমার মধ্যে ভালো লাগার মতো এমন কি আছে? আমার মধ্যে কি এমন আছে মানে? আমি ডাক্তার একটা ছেলে, আমার একটা বাইক আছে সুন্দর, আমার একটা বাড়ি আছে, তারপর তুমি আমাকে বলতেছো যে আমার কিছুই নাই। আসল জিনিসটাই তো নাই। কে? মানে আসল হচ্ছে মন। তোমার তো সেই মনটাই নাই। মন হতে হবে আকাশের মতো বিশাল, সাগরের মতো উদার। এই, এই তুমি এটা কি গায়ে দিছো? কেন অ্যাপ্রন? এটা অ্যাপ্রন দেখে মনে হচ্ছে ব্লাউজ গায়ে দিয়েছো। এই, কি বলো তুমি? এটা ব্লাউজ মানে? ব্লাউজ কি এত বড় হয় নাকি? এটা কত বড় দেখছো? ব্লাউজ তো আরো ছোট হয়। এই একটা অ্যাপ্রন বছরের পর বছর পরতে পরতে এটাকে পুরো ব্লাউজ বানিয়ে দিয়েছো। অ্যাপ্রনটাও না এখন তোমার কাছে মুক্তি চাচ্ছে, তাকে মুক্তি দাও। তোমার মতো এইরকম হাড়কিপটে আমি এই পৃথিবীতে দ্বিতীয়টা দেখিনি। একটা ছেঁড়াফাড়া অ্যাপ্রন, বটবটি মার্কা বাইক, কৃপণ স্বভাব, লজ্জায় আমি আমার বন্ধু বান্ধবের সামনে মুখ দেখাতে পারি না। তোমার বন্ধু বান্ধবদের বললো আমাকে একটা নতুন বাইক কিনে দিতে, মানে মানুষের খেয়ে দিয়ে কাজ নেই, কোনো সুখের একটা সম্পর্কের মাঝখানে বা হাত চালাই দিবে। সুখের সম্পর্ক? তোমার আমার সম্পর্ক মোটেও সুখের সম্পর্ক না। তোমার সঙ্গে সুখের সম্পর্ক হতেই পারে না। আমার মাথায় কিছুতেই আসে না, তুমি ডাক্তার কিভাবে হয়েছো? ডাক্তার বলে কি হয়? তুমি জানো আমার প্রচন্ড মেধা আছে। টাকা পয়সাও লাগে, সেটা কোত্থেকে এসেছে? আমার মামা, সে তো জার্মানিতে থাকে, সে ছোটবেলা থেকে আমার সব পড়ালেখার খরচ দিছে। মামা আমাকে এত ভালোবাসে তুমি বিশ্বাস করতে পারবে না। মামা যখন আসবে আমি তোমার সাথে মামা দেখা করাই দিব। একদম একদম আমার ধারণার কাছাকাছি। আমি না এটাই ভেবেছিলাম যে তুমি কোনো ট্রাস্ট কোম্পানি থেকে লোন নিয়ে তারপরে পড়ালেখা করেছো। হ্যাঁ, এটা কি খারাপ? না, দুটো সমান কথা। বাই দ্য ওয়ে, ডিউটি শেষ করে এবার বাসায় দৌড় দিও না, আমার সঙ্গে দেখা করে তারপরে বাসায় যাবে। ঠিক আছে, তুমি আর আমি মিলে আজকে আমার বাইকে ঘুরবো। হোয়াট? এই ধ্বজভঙ্গ বাইকে করে আমি ঘুরবো? তুমি এই বাইক নিয়ে মিউজিয়ামে রেখে দাও। ঐশী, মামা যান। আল্লাহ ব্যথা, ও ব্যথা, আল্লাহ ব্যথা। ভাই একটু তাড়াতাড়ি করেন ভাই। আল্লাহ ব্যথা, কোনো টেনশন করার কোনো কারণ নাই। ব্যথা, কোন ব্যথা করে। আল্লাহ সমস্যা নেই। আল্লাহ আল্লাহ ব্যথা করে। ডাক্তার, ব্যথা, ডাক্তার, ব্যথা, ডাক্তার। ও ব্যথা, আল্লাহ আল্লাহ ব্যথা করে, ব্যথা করে। আল্লাহ ব্যথা, আল্লাহ ব্যথা, এটা এখন ঠিক আছে, এখন ঠিক আছে। ব্যথা। এই জিপাটা দেখেন, একটু বড়, একটু বের করেন। এই চোখটা। কি ব্যাপার ডাক্তার সাহেব, আপনি ওনার চোখে আর ওনার মুখে কি দেখতেছেন? ওনার তো পেটে ব্যথা। ডাক্তার কি আমি না আপনি? আমি যদি ডাক্তার হতাম তাহলে কি আমি নিয়ে আসতাম? জবা ফুলের পাতা কচলিয়ে রসটা খাওয়াই দিলেই পেটে ব্যথা চলে যায়। আমি বুঝি না, কিছু হলে আপনারা হাসপাতাল দৌড় দিয়ে চলে আসেন টাকা পয়সা খরচ করার জন্য। কি হলো, আমি আপনার সাথে কথা বলতেছি, আপনি ওদিকে তাকে কি দেখতেছেন? সুন্দরী নার্স চলে আসছে। আসসালামু স্যার, আসলে ওই মানে রোগী হঠাৎ করে পেটে ব্যথার কারণে আমি বাহির থেকে দাঁড়িয়ে তোমার সব কথা শুনেছি। তোমাকে ডাক্তারি শিখিয়েছে স্যার আপনি? স্যার আমি তোমাকে বলছি এই পেশা তুমি ছেড়ে দাও। এটা মহান পেশা, এই পেশা সবার জন্য না। স্যার মানে আমি তো আপনার মতনই মহান। তুমি একটা এই রোগীর কি সমস্যা সেটা তুমি জানো? জি স্যার, উনি ওই যে পেটে ব্যথার কারণে চিৎকার চেঁচামেচি। ওনার অ্যাপেন্ডিসাইটিস, আর সন্ধ্যায় তার অপারেশন। রোগী রিপোর্ট না দেখে রোগীর কত টাকা খরচ হচ্ছে এটা দেখা ডাক্তারের দায়িত্ব না। জি স্যার, সরি স্যার। আচ্ছা, আমি জানতে পারলাম আমার মেয়ের সাথে নাকি তোমার রিলেশন। কথাটা কি সত্য? ইজ ইট ট্রু?
জি স্যার। কিভাবে? হাউ কাম? আমার মেয়েকে ফাঁসিয়েছো কিভাবে? সরি স্যার। বলছি আমার মেয়েকে তুমি ফাঁসিয়েছো কিভাবে? আমি আপনার মেয়েকে ফাঁসাইনি স্যার, আপনার মেয়ে আমাকে ফাঁসিয়েছে। ওএমজি, কি বলো এইসব কথা? স্ট্রেঞ্জ, আমার মেয়ে তোমার মতো ছেলেকে ফাঁসিয়েছে? ছি 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 ছি, আজকালকার মেয়েদের এত সমস্যা রুচিতে। ছি ছি। এই, আপনি পেটে ব্যথা বললেন কেন? আরে ওনার তো পেটেই ব্যথা, আর আপনি হাত নাক দেখতেছেন কেন? রিপোর্ট করেন। এই রিপোর্ট নেন। না দেখে এগুলো কথা। হার্টের ডক্টর একটা হন্ডিয়া, ও দেখ কই আছে, আর সজীবকে খুঁজে বের কর। এ ধরো সজীব না? এ সজীব! কিরে মামা, তোরা এনে কি করস? নাবিল কই? নাবিল কই? খবর আমরা রাখি। আরে বেটা, আমি নাবিলের কাছে যাচ্ছি, একটা কাজ আছে, কারণ আছে। আরে বেটা, 21শে ডিসেম্বর তার জন্মদিন। এ তো আমাদের জন্মদিন উপলক্ষে 3 দিন ধরে না খেয়ে থাকে। মামা, এবার আমি একটা আলাদা পলিসি করছি, ওরে টেকনিক করে কোন রেস্তোরাঁয় নিয়ে যাবো। এরপরে মামা 5 থেকে 10,000 টাকা একদম শেষ। কিরে, আমি কি হাসানোর জন্য কিছু বললাম? শোনো, এটা জিনিস মনে কর, চাইনিজ ক্যালেন্ডার, উর্দু ক্যালেন্ডার, আরবি ক্যালেন্ডার, কোরিয়ান ক্যালেন্ডার, এমন কোন ক্যালেন্ডার আছে এই ক্যালেন্ডারের জন্মদিন নেই, ঠিক আছে? আর জিনিস ফেব্রুয়ারি মাসের 31 তারিখ আলার হচ্ছে ফেসবুকে জন্মদিন। মামা এটা কিন্তু জোস। আচ্ছা মামা, সত্যি করে একটা কথা বলতো, ওর বাবা কি এটা আসলে ওর বাবা? অরিজিনাল বাবা না, তোর বাবা নকল হয় কেমনে? এটা জিনিস বোঝ, আর বাপরে যদি 3 মাস ধরে একদম নিগড়ে আস, ঠিক আছে, এক ফোঁটা কষ্ট পারিব না। আর ওরে 9 মাস ধরে যদি নিগড়ে আস, আধা ফোঁটা বাইরেব না। তার মাল তো ওইটার থেকে এটাই আইব, বুঝছিস না? তো একটা কথা বলি, আমি যে পরিকল্পনা করতেছি, আমি ওরে নিয়ে কোনোভাবে বুদ্ধিতে একটা রেস্টুরেন্টে ঢুকে যাবো, এরপর তোদের খালি মেসেজ করবো, আর তোরা ফুসকে ঢুকে যাবি, তারপরে খবর দে, একটা জিনিস মাথায় রাখি, আমি ওই যে রেস্টুরেন্টে গেছিলাম আগের বার, ওই রেস্টুরেন্টে যাইও না। ওই জায়গায় 4,500 টাকা থেকে 500 টাকা দিছি, তার কাছ থেকে নিয়ে না 4,000 পায়। তোর কাছ থেকে দিছি না, এক্স গার্লফ্রেন্ডের ছোট বোনের কাছ থেকে 100 টাকা লাভ দেবো। ভালো হচ্ছে না? আরে বিস্কিটাই ভেঙে গেল। নে, কি রে, কি দেখোস? এই চায়ের দাম 6 টাকা। তুই দেখ এখানে 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা, সর্বোচ্চ 4 টাকা হইতে পারে। 6 টাকা কেন নিবে? মামা, এসব কাহিনী বাদ দে। আমি না একটা জিনিস বুঝতে পারলাম না, আমি খাওয়ালে 5 স্টার হোটেলে, আর তুই খাওয়ালে এই ফুটপাতে, কারণটা কি? শোন, 5 স্টারের হোটেলের চায়ের থেকে কিন্তু আমাদের এই খালার চা 1000 গুণে ভালো। তা অবশ্য ঠিক মামা, তোর ক্ষেত্রে যায়, কারণ কানার চোখে সাদা বক আর কালো কাউয়া সেম। তুই বেটা জীবনে 5 স্টার হোটেলে গেছস, জীবনে খাইছস, এর আশপাশে জীবনে গেছস বেটা তুই। আচ্ছা, 5 স্টারে খেলে কি হয়? 5 স্টারের খাবার খেলে কি আয়ু বৃদ্ধি হয়ে যায়? 5 স্টারের খাবার খেলে উল্টা টাকা খরচ হয়, আবার শরীরে অনেক ধরনের রোগ বালাই ঢুকে যায়, বুঝছিস? মামা, আমি তো তোর কাছে ডাক্তারি পরামর্শ নেওয়ার জন্য আসি নাই। শোন মামা, এত কাহিনী বাদ দে, কালকে তো জন্মদিন, হ্যাঁ? আর মানুষের জন্মদিন বা মৃত্যুবার্ষিকী হলে তুই তো বেটা 3 দিন ধরে না খাই থাকস, 7 দিনে খাওয়ার একবার খেয়ে নিস। আমাদের সবাইরে তোর ট্রিট দেওয়া লাগবে, ব্যাস। আচ্ছা, ট্রিট দিলাম, কোনো সমস্যা নাই। কিন্তু মামা, কালকে তো আমার বার্থডে না। মামা, এবার কোনো আনকে পানকে চলবে না মামা। তোর জন্মদিন 21শে ডিসেম্বর। তোর যত সব সার্টিফিকেট বল, আইডি কার্ড বল, সব কিছু আমার মুখস্থ মামা। ও আচ্ছা আচ্ছা, তুই ইংরেজি ডেটের কথা বলতেছিস, কিন্তু দোস্ত, আমি তো ইংরেজি ডেটে বার্থডে পালন করা বন্ধ করে দিছি। মানে? মানেটা তোকে আমি বুঝাই বলি, শোন। আমরা হচ্ছে বাঙালি, বাংলা হচ্ছে আমাদের মাতৃভাষা। এই ভাষার জন্য 1952 সালে আমাদের কত মানুষ শহীদ হয়েছিল তুই বল। তারপরও যদি আমাদেরকে ইংরেজি ডেট হিসেবে ক্যালেন্ডার দেখে তারপর আমাদের জন্মদিন পালন করতে হয়, এটা কি ঠিক হবে বল? না, একদমই না। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে বাংলা ক্যালেন্ডার ফলো করে আমি আমার বার্থডে পালন করব, যাতে আমাদের এবং পরবর্তী জেনারেশনের জন্য এটা একটা মানে ইন্সপায়ার স্বরূপ হয়। মামা, 23 সালে ইতিহাসের বই লেখা হবে, আর সেই ইতিহাসের বই নাম তোর যাবে নাবিল গাজী। গাজী কেন? মামা, তুই তার মারা যাস নাই, বেঁচে আসস তো, মরে গেলে শহীদ হতি। মামা শোন, এত কাহিনী বাদ দে। বাবু এই জন্যই আমার বলছিল
তুই একবার ইংরেজি, কখনো আরবি, কখনো বাংলায়, কালকে তো যাবি বেটা আবার চাইনিজ, চুই আমাকে আমাদের বাড়তে। এই বেটা তোর মতো আমি জীবনে কিপটা জন্মের পর থেকে দেখি না বেটা। এই ছোটবেলা থেকে তোর যখনই জন্মদিন একটা না একটা অজুহাত দেশ, বাপকে বেটা সেবাই কর ধর বেটা। এই শোন শোন শোন, আবার কি? চায়ের বিলটা দিয়ে যাস। তুই তো চা নিয়ে এসে বিস্কুট নিয়ে এসে দিছিস না, আর আমি একটা বিস্কুট নিয়েছি, তাও আবার হাফ। আমি কিন্তু আরেক না থাক, তুই বিল দিয়ে যা, কারণ আমি বাসায় যেতে ভাত খাবি, সমস্যা নেই। চার বিলও দিতে পারবি না? দে না, তুই দে না। খা, এটাও খা, এটাও খা। খালা আচ্ছা বাবু, আমি জানি যে তোমার এটা খুব পছন্দের রেস্টুরেন্ট, কিন্তু এত দামি রেস্টুরেন্টে না খেলে কি হয় না? বিল কি তুমি দিচ্ছ? বিল তুমি দাও আর আমি দিই, যেই দিই টাকা তোমার যা, আমার তো তা, আর আমারটা তো তোমারই, তাই না বলো? ফিল্মি ডায়লগ বন্ধু। তুমি যদি তোমার এই নেচার চেঞ্জ করতে না পারো, আমি কিন্তু আর তোমার সঙ্গে নেই। আমি তো ঠিকই আছি, পরিবর্তন তো তোমাকে হইতে হবে। তুমি তো অযথা টাকা পয়সা অপচয় করো, আর অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই। ও যেহেতু তুমি একটা মেয়ে, সো অপচয়কারী শয়তানের ভাই যদি, তুমি হচ্ছে শয়তানের বোন। আমি শয়তানের বোন? অবশ্যই তুমি শয়তানের বোন। তুমি যেইভাবে টাকা পয়সা অপচয় করো, মাঝে মাঝে আমার কি মনে হয় জানো, তুমি শয়তানের আপন মায়ের পেটের বোন। আফসোস আমার শয়তানের দুলাভাই হতে হবে। তোমাকে আমার মনটাই চাই, গলাটা টিপে যদি মাইরা ফেলতে পারতাম। এত বড় লম্বা সালাম দিয়ে কোনো লাভ নাই। আমি জানি তোমাদের সালামের অর্থ কি। সব সালামের উত্তর তো একই। সব সালামের উত্তর এক না? তুমি আমাকে বেকুব পাইছো? হ্যাঁ, আমি জানি যে আপনার উপর শান্তি বর্ষিত হোক না আপনার পকেটের টাকা আমার হোক, কোনটার কি অর্থ সেটা আমি খুব ভালো মতনই জানি। প্লিজ একটু চুপ করো। ভাইয়া, আমরা একটু পরেই অর্ডার করছি। ওকে, কি পাইছো ওরা? মানে বকশিসের টাকা ওদের দিতেই হবে, তাই না? মনটাই চাইতেছে আমি রেস্টুরেন্টে বসবো না তোমার সাথে। ভালো হয়েছে, বলো এই রেস্টুরেন্টে খাওয়ার দরকার নেই, এত দামি রেস্টুরেন্টে কেন খাবো? ঘুম আসি পড়ছে। এই কি ব্যাপার, লাইট না জ্বালিয়ে বাসার মধ্যে ঢুকতে পারিস না? প্রতি মাসে বিদ্যুৎ বিল 500 টাকা দিতে হয়। বাবা আমি তো চোরের মতো অন্ধকারে হাঁটতে পারি না। এই কি বললি? তার মানে তোর মা আর আমি চোর? আমিও ওনার চোরের মতো আটতাম পারি না, মানে দিনের বেলাতেও জাপসা দিই, অন্ধকারে আটতাম পারি না। আমি অন্ধকারে হাঁটতে পারি না, অন্ধকারে ঢং দিকে বাঁচি না। ফেসাল বাদ দেও চাই। এই খাইতি না? না মা, খাবো না। কিনলে খাইতি না? কিনলে আমি রেস্টুরেন্টে খেয়ে আসছি। বিল দিছে কে? আমার ফ্রেন্ড। এই তুই যে রেস্টুরেন্টে খেলি, এই যে খাওয়ার সময় একটা টেক্সট করতে পারলি না, তাহলে তোর মা রান্না করতো না? রান্নাটা এখন অপচয় হইলো না? টাকাটা খরচ হইলো না? এখন আবার তোর জন্য ফ্রিজটা চালু করতে হবে। সরি বাবা, সরি মা, আর এরকম ভুল হবে না। আসলে মানে অনেক টায়ার্ড ছিলাম তো, মানে মাথায় ছিল না। পুরা আস্তা একটা ডিম বোনা করছি, ডিমটা নষ্ট হইল। আচ্ছা আমি লাইট অফ করে দিয়ে যাবো। আচ্ছা লাইট অফ করে দিয়ে যা। মন খারাপ কেন? কি দরকার ছিল এতটুকু রাস্তা আমরা রিকশায় আসার? এটা একটা অপচয় হয়ে গেল না? আরে বাবা, রিকশায় আসার চেয়ে হেঁটে যাওয়া তো অনেক ভালো ছিল। হাঁটলে শরীর স্বাস্থ্য ভালো থাকতো, মনটাও ভালো থাকতো। প্লিজ আর জ্ঞান দিও না। আমার বাবা একজন ডাক্তার, ছোটবেলা থেকে এসব শুনে শুনে আমি বড় হয়েছি। আর একটা জিনিস আমি কিছুতেই বুঝি না, আমি আমার গাড়ি নিয়ে আসলে তেলের জন্য তোমার মন খারাপ হয়, আমি রিকশায় করে ঘুরলে ভাড়ার টাকার জন্য তোমার মন খারাপ হয়। আমার বাবার টাকা খরচ করছি, তোমার তাতে কি? এখন তোমার বাবার যাচ্ছে, কয়দিন পরে আমার যাবে। আচ্ছা তুমি কেন বুঝতেছো না? এই যে তোমার বাবার টাকা যাচ্ছে, এটা তো আমার কোনো সমস্যা নাই, কিন্তু এটা তো আস্তে আস্তে তোমার অভ্যাসে পরিণত হচ্ছে। কয়দিন পর এটা আমার ঘরের উপরে এসে পড়বে। তুমি কি ভাই? আল্লাহ, আমি কার সঙ্গে রিলেশন করেছি? শোনো, আমি কোনো অন্যায় করি নাই, অপরাধও করি নাই। আমি জাস্ট তোমাকে অপচয়টা বন্ধ করতে বলছি, দ্যাটস ইট। ওকে ফাইন, তুমি আমাকে একটা কথা বলো, টাকা জমিয়ে রেখে তুমি কি করবে? আচ্ছা বাবা, টাকা জমানোর সাথে টাকা অপচয় করার কি সম্পর্ক? শুনো, টাকা থাকলেই যে সেটা যা তা ভাবে খরচ করতে হবে এটা তো ঠিক না, তাই না? তুমি সবকিছুকে অপচয় ভেবো না। ধরো এই যে আমরা আজকে রিকশায় করে ঘুরছি, কি হবে এতে? আমরা রিকশাওয়ালা মামাকে টাকা দিব,
তার ইনকাম হবে, সেই ইনকাম দিয়ে সে নিজের সংসার চালাবে, একটা মানুষের উপকার হবে, এটাই তো নিয়ম। শোনো, তোমার এইসব খরচ থেকে হাজার হাজার মানুষের সংসার চলবে। মানুষের সংসার চালানোর দায়িত্ব কি এখন আমি নিয়েছি? এটাকে দায়িত্ব নেওয়া বলে না, এটা হচ্ছে জীবন চক্র, আর জীবন চক্রে একজন আরেকজনের উপর নির্ভরশীল। তুমি দেখছি জীবন চক্রই জানো না। এই, তুমি ডাক্তার হলে কিভাবে? তোমার সার্টিফিকেট ভুয়া না তো? দেখো, এখন কিন্তু অনেক ভুয়া ডাক্তার আছে, যদি এমন কিছু হয় তুমি আমাকে আগে থেকে বলে দাও। ও হ্যালো, তোমার বাবা আমার শিক্ষক, তোমার যদি মনে হয় যে আমি ভুয়া তাহলে তোমার বাবাকে জিজ্ঞেস করো, সব প্রমাণ হয়ে যাবে। এই মামা, থামেন তো, থামেন। আমার না তোমার সঙ্গে রিকশায় ওঠাই ভুল হয়েছে। আরে এই ঐশী, ভাড়াটা দিয়ে যাও প্লিজ, মানিব্যাগ আনি না আজকে আমি। আমাদের রিলেশনশিপের পর থেকে আজ পর্যন্ত রিকশা ভাড়া, রেস্টুরেন্ট বিল, মোবাইল বিল কোনো কিছু তুমি দিয়েছো? ইভেন 2 বছরের রিলেশনশিপে আমাকে একটা সুই সুতা পর্যন্ত গিফট করেছো। তোমার মতো কাষ্টা বয়ফ্রেন্ড আমি আমার জীবনেও দেখি নাই। ঐশী প্লিজ। মনে করো তোমার গার্লফ্রেন্ড নেই, মাটি 2 ভাগ হয়েছে, তোমার গার্লফ্রেন্ড মাটির নিচে ঢুকে গেছে, এখন থেকে তোমার কোনো গার্লফ্রেন্ড নাই। নিজের খরচ সবকিছু নিজে দেওয়ার অভ্যাস করো। আরে বিয়ের পরে করবো তো। মামা কি দেখতে আছেন? নামেন না মামা, মামা আমার কাছে না একটা টাকাও নাই, মানে আমি আমার টাকা পয়সা সব চেম্বারে রেখে চলে আসছি। মামা ইয়ে কইলে হইব না, ইয়ে কইলে আমি রাজি হব না। এই গরিব মানুষের পেটে লাথি দিলে কোনো লাভ আছে? মোটা আদান বুঝ জায়গা। আচ্ছা আচ্ছা মামা, আমি হচ্ছে একদম ডাক্তার, মানে আপনার যখনই মানে কোনো চিকিৎসার দরকার হবে আপনি আমার চেম্বারে চলে আসবেন, আমি আপনার সব চিকিৎসা একদম ফ্রিলি করে দেব। মামা এই গরিব মানুষের ডাক্তার কবিরাজ লাগে না, এক প্যারাসিটামল খাইলেই সব ঠিক হইয়া যায়। মোর টাকা দেন, মুই এত কিছু শুনতে চাই না, আমি চলে যাবো। দেন টাকা দেন। মানে আমার কাছে তো টাকা নাই, কিভাবে দিব? বাবা এক কাজ করে, আপনারে যেহেতু মুই লইয়ে আইছি, আমি আপনারে নিয়ে যাই, হেনে নিয়ে গেলে যাতায়াত ভাড়ার 200 টাকা দিয়ে দিলেই হইবে। 100 টাকার ভাড়া দিতে যে আবার আপনাকে 100 টাকা বেশি দিতে হবে? আচ্ছা মামা, মানে আমি যদি রিক্সা চালাই আপনাকে নিয়ে যাই তাহলে কি ভাড়া একটু কম হবে? না মামা, এই মুই কষ্ট করে চালাই লইয়ে যাবো, এই আপনি কম দিতে চাইলে হইবে? সম্ভব না মামা। মামা মামা একটু দেখেন না, ম্যানেজ করা যায় কিনা দেখেন না একটু। তাহলে মামা আপনি 50 টাকা কম দিয়েন মরে। আচ্ছা 50 টাকা কম হলে অনেক কম। আচ্ছা আপনি উঠেন, আমি আপনাকে নিয়ে যাই। টান দেন মামা। ও বাবা, ও কি করতেছেন? ওরে ওরে বাবা রে, উঠেন। ও বাবা, মুই বুঝছি যার যেই হাম আর এই কামই করা উচিত। আপনারা রিক্সা চালাইতে হইবে না মামা, আপনি যান। মামা মামা আমি এরপর থেকে ভালো করে রিক্সা চালাবো, আপনি শুধু রিক্সাটা ওঠেন, আমি আমার চেম্বারে নিয়ে যাই, আপনাকে একদম সুস্থ করে দেবো। মামা লাগবে না, মুই ভালো হয়ে যাবো। মাথাটা ভাঙা গেছে মনে হয়। আচ্ছা আমি আপনার রিক্সাটা তুলে দিচ্ছি। উঠেন মামা। না বাবা, আপনি যান, মুই যাইতে হারমু। তো এখন আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না। এত বোঝার কি আছে, ওই ছাত্রটাকে ছেড়ে দে। ছেড়ে দেওয়া তো কঠিন কোনো বিষয় না, কঠিন হচ্ছে ওর মতো একটা ছেলে খুঁজে পাওয়া। জানিস, যত সুন্দরী মেয়েই হোক না কেন, সে তার দিকে তাকাবেই না। কোনো মেয়ের সাথে চ্যাটিং, মিটিং, ফিটিং, ঘষাঘষি কোনো কিচ্ছুতে সে নেই। শুধু একটাই সমস্যা, হার কিপটে। টাকার ভয়ে ও মেয়েদের সাথে মেশে না। ও ভালো করেই জানে যে তুই ছাড়া পৃথিবীতে এমন কোনো মেয়ে নাই যার সাথে মিশলে টাকা খরচ করতে হবে না। আমি একটা জিনিস বুঝলাম না, সবসময় ছেলেদেরকেই কেন টাকা খরচ করতে হবে? মেয়েরা টাকা খরচ করলে দোষের কোথায়? তাছাড়া এমন না যে ও শুধু আমার বেলাতেই কৃপণ, আমার বেলাতেও যতটা কিপটা ঠিক নিজের বেলায় ততটাই কিপটা।
এমনকি সে চায় না আমার নিজের টাকাই খরচ হোক। আর এটা নিয়ে আজকে ঝগড়া করে আসলাম। তাহলে তুই এখন কি করবি? আমার মনে হয় কি, ও অস্বাভাবিক কৃপণ একজন মানুষ। ওকে যদি অস্বাভাবিক পর্যায় থেকে স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনতে পারি, তাহলে আমার সব টেনশন দূর হয়ে যাবে। তাহলে বিয়ে করে নে, ভালোবাসা পূর্ণতা পাবে, আর তুই ওকে অস্বাভাবিক থেকে স্বাভাবিক করার একটা সুযোগ পাবি। তাছাড়া এখন কিছু করতে গেলে হিতে বিপরীত হবে, আর বিয়ের পরে ছেলেরা এমনি পরিবর্তন হয়ে যায়, আর তুই তাদের সংসারে গেলে দেখবি সব কিছু স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু দোস্ত, সমস্যাটা তো এখানেই। কোথায়? বাবা তো এখন কিছুতেই আমাদের সম্পর্কটা ভালোভাবে নিচ্ছে না, কারণ বাবা তো জানে ও যে একটা হারকিপটে। স্টুডেন্ট লাইফে ওর বন্ধু বান্ধব সবাই ওর কি নাম দিয়েছে জানিস? কি নাম দিয়েছে? কৃপন দা লিজেন্ড। দোস্ত, তুই তোর বান্ধবীর এইরকম একটা সিচুয়েশনে হাসতেছিস? হাসবো না? তুই কৃপন দা লিজেন্ডের বউ হবি, সেটা তোর জন্য সৌভাগ্য। চুপচাপ খা। কোথায় আমাকে একটা সলিউশন দিবে? আচ্ছা, ওই মেয়েটার সাথে তোর পরিচয় হলো কিভাবে? ইন্টার্নি করার সময় সে সবসময় তার বাবার সাথে দেখা করতে আসতো, তখন থেকেই পরিচয় আমার সাথে। তারপর এই রেস্টুরেন্টে ওই রেস্টুরেন্টে আমাকে খাওয়াইতে নিয়ে যেত। একদিন সে হঠাৎ আমাকে প্রপোজ করে বসে। আমি ভাবলাম এমন গার্লফ্রেন্ড থাকলে আমার খাওয়ার খরচটা বেঁচে যাচ্ছে, তাই আমিও রাজি হয়ে গেছি। আমি কি ঠিক কাজ করিনি বাবা? একদম ঠিক কাজ করছিস বাপকা বেটা। আচ্ছা, মেয়ের বাপ কি করে রে? ডাক্তার। আমি যে হাসপাতালে ইন্টার্নি করতেছি না, ওই হাসপাতালের মালিক সে। আরে বাউ রে বাউ, আর উতে দিয়ে একের কাম করছে, বাগাই লইছে মাই একখান সাবাস বাঘের বাচ্চা। ওই যে কথায় আছে, মাছ ধরতে হইলে ধরতে হয় মাগুর, আর স্বামী ধরতে হইলে ঠাকুর। আর হুতে একের কাম বাগাই লইছে, বুঝছিস? আচ্ছা, মাইয়ার বাপের আর কি কি আছে হেরে জানোস নি? হ্যাঁ, জানো না তো, মেয়ের বাবার ঢাকায় একটা ফ্ল্যাট আছে, একটা হসপিটাল আছে, 3টা রেস্টুরেন্ট আছে, গ্রামে 100 একর জমি এবং নগদ ক্যাশ টাকা, সাথে 3টা আম বাগান। তাই নাকি? আচ্ছা, আমাকে একটা কথা বলতো, মেয়ের কি কোনো সমস্যা আছে নাকি? মানে পাটু লুলা নাকি? না না বাবা, মেয়ের কোনো সমস্যা নেই। মেয়ে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, আর তার হাসিটা আরো বেশি সুন্দর। তুমি দেখলে তুমি নিজেও পছন্দ করে ফেলবে। তার পিছনে তো 1 কোটির মতো ছেলেপেলে ঘুরে। কি বলিস? 1 কোটি পোলাপান ঘুরে? আচ্ছা, ওই মেয়ে তোর কি দেখে পছন্দ করলো? বাপে কি কয়, এগো আঙ্গু কি বাড়ি নাইনি, আঙ্গু কি জমি জমা নাইনি? হ্যাঁ, আমরা হেতা করতেন কোন অংশে কমে আছি? হ্যাঁ, আর হুতে দেখতে নায়কের লাইন, বুঝছেনি? আর হুতে 100 ফুলার মধ্যে খারাইলে আর হুতেরে ব্যাকে পছন্দ করবি। আই তো কই একটা গার্লফ্রেন্ড, হেতির কপাল বালা যে আর হুলা হেতিরে পছন্দ করছে। জি আম্মা, মানে ঐশী আমাকে বিয়ে করতে চায়, আমিও ঐশীকে বিয়ে করতে চাই। মানে বয়স তো আর কম হয় নাই। বুঝছি ভাইজান, লাস্ট শরমের মাথা খাইছেন, নিজের বিয়ার কথা নিজেই কইতেছেন বাপ মায়ের কাছে। আপনাকে কি মুরব্বী বলে কেউ নাই? আম্মা, এতে কি কয়? হাগল হয়েছে নাকি রইতি? হ্যাঁ, আর হুলার বিয়ার বয়স হয়েছে, আর হুতে কইব না যে আম্মা আব্বা আই বিয়ে করবো? এইটাই তো বলা, এটা পারিবারিক ব্যাপার। এটা কি ভারতন মানুষ দাওয়াত দিয়ে আনি, চাচা মামা খালা আনি বাড়ি বুঝাই করবো নি? হ্যাঁ, খাবাইব কেডা? তাও ঠিক, আপনাকে পোলার বিয়াতে আপনারা ছাড়া কেউ আসবে বলে মনে হয় না। আমার বাপে আমার বিয়াতে 2টা গরু খাওয়াইছিল। জানি এলাই তো তোর সংসার 2 বছরের টিকে ন। হ্যাঁ, শুন, অপচয় করলে এই সংসারে কোনো শান্তিও থাকে না, এই সংসার টিকেও না, বুঝছিস নি? বিয়া শাদী হইলো একটা পারিবারিক ব্যাপার, ইয়ানো বাইরের লোকের কোনো দরকার নাই, পরিবারের লোকজন থাকবো, বাস শেষ। একদম ঠিক কথা বলছো। আচ্ছা, এই যে আমাদের বিয়ে হলো, আমাদের বিয়েতে সর্বসাকুল্যে কয়জন মানুষ হয়েছিল? 10 জন। একজন ছিল মৌলবী, একজন কাজী, 3 বার কবুল, 1 বার মোনাজাত, মামলা ডিসমিস, আসামি খালাস। আমাদের বিয়ে কি টিকে নাই? হ্যাঁ, আর গুণে টিকছে।
এই যে দেখছো নি সাবানা খাড়াই খাড়াই কথা শুনতে আছে। এই তুই রান্ধন করে যা, থালা বাসন ব্যাগ মাজি জকজকা তকতকা করবি, সাবান ব্যবহার করবি না, সাবানের দাম কইলাম বেশি, সাইদি ডলি ডলি মাইজবি, যা 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 যা। বক বক করতে আছে। হ্যাঁ গরু খাবাইছে এতির বিয়েতে, সংসারটি কোনো ড্যাং ড্যাং। যত সংসারে খরচ করবি তত অশান্তি বাইব। আই তো ডাইরেক্ট কাজে অফিসে যাই, ফুলের মালা গলাপ দি, বিয়ার শাড়ি ফালা, এতে গয়নার খরচ বাঁচি যায়। কিন্তু মা, হ্যাঁ ঐশীর বাবা তো এগুলো মেনে নিবে না, কারণ সেও তো তার বাবা মায়ের একমাত্র মেয়ে। ও একমাত্র মাইয়া কেন? তাহলে তো ছোট মোটো একটা আয়োজন করুন লাগে। হ্যাঁ আয়োজন তো করতে হয়, আয়োজন করলে তো সমস্যা নাই, টাকা কিন্তু উঠে আসে বুঝছো। এই যে যারা ধরো লেপ তোষক ক্যাথা বালিশ কাপ পিরিচ লুঙ্গি সব দিব, তাকেও দাওয়াত করলাম না, তাইলে তৈল। এটা সঠিক কথা বলছো, মানুষ বাসি বাসি দাওয়াত দেওয়ান লাগবো। আর এখন তো ডিজিটাল যুগ, মানুষে এটিএম কার্ড লই আনে, এই ব্যবস্থা করুন লাগবো। কিন্তু মা, এটা তো বিয়ের সময়কার কথা। ঐশী আমাকে বলছে ওর বাবা মা কালকে আমাদের বাসায় আসতে চায়। আইলে আইবো, হ্যাঁ তারা তো আর থাকি যাইবো না সারা জীবন আর লাই, হ্যাঁ তারা আইবো কথাবার্তা বলি চলে যাইবো। ঐশী আমাকে বলছে কি যে ওর বাবা মার সামনে এমন আয়োজন করতে যাতে ওর বাবা মা অনেক খুশি হয়ে যায়। আরে বাউ রে বাউ, তোর মারে কি তুই কিপটা বাবুসনি? হ্যাঁ আই কি তোর বাপের মতো কোনো ব্যাক করলি কোনো? হ্যাঁ হেতারা আইবো, হেতা গলিগা তোর ওই মায় যেই খাওন দাওনে আয়োজন করমু কেন, তোর হবু শ্বশুর পরের দিন তোরে ডাকি আনি মাইয়াতে তুলি দিব। যাও মা, কি যে বলো না। কি ব্যাপার, তুই আবার সিগারেট ধরাচ্ছিস কেন? একটু আগে না একটা খেলি। তোর সমস্যা কি মামা? আচ্ছা বাবা, তুই এইভাবে টাকা দিয়ে সিগারেট কিনে ধোয়ার সাথে উড়াই দিচ্ছিস কেন? কি মজা পাস এতে? এই ধোয়া উড়ানোর পেছনে অন্য কোনো কারণ আছে মামা। কি কারণ? শালা তুই হচ্ছে বংশগত হার কিপটা, মানে কিপটা দা লিজেন্ড। তোর বাসায় আসলে জীবনে এক গ্লাস পানি খাওয়াস না, আর তোর বিয়ে হয়ে যাচ্ছে মামা, তাও আবার পরীর মতো সুন্দরী, হ্যাঁ কোটিপতি বাবার একমাত্র মেয়ে। আরে আমি হলাম বেটা দাতা হাতেম তাই উদার মনের মানুষ, আমি এখনো সিঙ্গেল। এই জীবন মনে হচ্ছে কি বন্ধু জানিস, সিগারেটে ধোয়ার মতো সব উড়ে ফেলি। শোন, সবার কপাল সবসময় ভালো হয় না, অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই। যে শয়তান তার কপাল কি কখনো ভালো হবে? আরে মামা, তোর আর তোর বাবারই শুধু কপাল রয়েছে, আর আমাদের রয়েছে ধইনচা। তোর বাবা এই বাড়িতে প্রাইভেট পড়াতে আসতো, তোর মা মাঝে মধ্যে লুকিয়ে 2-1টা টোস্ট বিস্কুট খাইতে দিত, তাও আবার চিনি ছাড়া রং চা। তোর বাবা কি করতো, এটা টুপুস টুপুস করে ভিজে খাইতো, আর তোর মার দিকে রোমান্টিক নজরে দেখতো। তারপরে প্রেম, তারপর তোর মার সাথে কট, এরপরে বিয়ে, তারপরে কি ঘর জামাই। আর তোর নানা মরতে না মরতেই তোর বাবা এই বাড়ির মালিক হয়ে গেল। এ মামা, তুই তো তোর বাবাকে ছেড়ে গেলি, হ্যাঁ? তোর শ্বশুরের এই ঢাকা শহরে একটা হসপিটাল, একটা বিল্ডিং, আবার অনেক জমি, অনেক টাকা ব্যাংকে জমা রয়েছে, আর যে কত কি রয়েছে মামা আল্লাহ জানে। আয় কপাল কল আসতে। হ্যাঁ কলিজা, কি করো তুমি? হ্যাঁ মার সাথে কথা হয়েছে। মা কি বলেছে জানো? মা বলেছে তোমার বাবা মা কালকে যখন আমাদের বাসায় আসবে এমন আয়োজন করবে যে তোমার বাবা মা আমার হাতে তোমাকে তুলে দিতে বাধ্য থাকবে। আঞ্জুমান, সবকিছু রেডি তো? ব্যাগ কিছু রেডি আছে। থ্যাংক ইউ। সবকিছু রেডি তো? ওরা নিচে চলে আসছে। চলে আসছি নি? এরো সাবানা ফুলগুলো লই আন। কত টিয়া দিয়ে ফুল আনছি। আই আই এখানে দাঁড়াই। আমি ওখানে দাঁড়াই। হ্যাঁ ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। এই যে ফুল ফুল দিয়েছি, ফুল নাও। আসলে মনে কিছু করবেন না, অনেক গরম পড়েছে তো, এই জন্য গোলাপটা শুকিয়ে পড়ে গেল। এখন শীতকাল। তো শীতকাল কেন?
সমস্যা নাই, পাতা তো আছে। আসলে এই গোলাপ ফুলটা আমি কিনতে শাহবাগ গিয়েছিলাম, এই কিনেওছিলাম। শাহবাগ থেকে আসার সময় অনেক গরম পড়েছিল, মানে রোদ লেগেছিল এই গোলাপ ফুলের মধ্যে, এই জন্য এখন ঝুল পড়ে গেছে। প্লিজ ডোন্ট মাইন্ড। খাড়াই খাড়াই কতক্ষণ কথা বলবো, আপনারা বসে পড়েন, বসে পড়েন। আসো আসো, তুমি আসো, আসো বসো। যা ভিতরে যা। ফুল কারে দিবি কেন? ফুল গান তুই তোর নিজেরে দে। কি 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 শব্দ করছি কেন? সমস্যা হইতো না, বসে পড়েন। এটা 32 বছরের গ্যারান্টি, 32 বছর হয়ে গেছে তবুও ভাঙ্গে নো, একবারে লাইও ভাঙ্গে নো। বসে পড়েন, বসে পড়েন, বসে পড়েন, বসেন। কেন এই যে দেখছেন নি ভাঙ্গে নো। আপনারও দাঁড়িয়ে কেন? শুন আপনারও আমগো পরিবারে নতুন অতিথি আসলে আমগো বসনে কোনো রেওয়াজ নাই, বংশীয় নিয়ম। এটা কেমন কথা বলে? হ্যাঁ, এটা বাপের জন্ম শুনিনি এমন কথা। প্লিজ আপনারা চোখের সামনে দাঁড়িয়ে থাকলে আমাদের খারাপ লাগবে। বসেন। বিয়ে সব আন্নের ভিতরে কোনো রসকস নাইনি, আমরা খাড়াই রইছি। সুন্দর সুন্দর মানুষ, আমগো সৌন্দর্য উপভোগ করণে লাই আমরা খাড়াই রইছি। এই গো বিয়ান সাহেব দিকে আরো কাঁচা দেয় না দিই, কিচ্ছু বুঝে না। আরে বিয়ান সাহেব আন্নের লাগে তোমার। প্লিজ আপনি আমার কথা শুনেন, আমি আপনাকে কথা দিচ্ছি 1 মাসের মধ্যে সোফা সেট, খাট, পালং সবকিছু আমি কিনে নিয়ে আসবো। চলো তো বিয়ান সাহেব, এটা কোনো সমস্যা নাই, এটা একটা সামান্য দুর্ঘটনা, এটা যে কারো জীবনে ঘটতেই পারে। সোফা তো ভাঙ্গি যাইতেই পারে, এটা তো কাঠের জিনিস, জানো। ঐশী ড্রাইভারকে ফোন করো, তাড়াতাড়ি আসতে। ভাই ভাই এই যে বিয়ান সাহেব শুনেন না। আরে আরে মা, তুমি বুঝাইবে না। ঐশী 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 শোনো না, ঐশী। যতই পায়াচারি করো, ওই ছেলের সাথে তোমার জীবনও বিয়ে হবে। বাবা প্লিজ একটু বোঝার চেষ্টা করো না বাবা, তুমি না আমার বাবা। এই যে মা, তুমি একটু বাবাকে বোঝাও না। আমি বোঝাবো? আমি কি বোঝাবো? আমাকে কে বোঝাবে? ওই ফকিন্নির সাথে তোর বিয়ে আমি কোনোদিনই দিব না, অসম্ভব। মা ওরা কিন্তু ফকিন্নি না, ওদের কিন্তু টাকা পয়সা আছে, আর ওই যে ওই বাড়িটা ওটা ওদের নিজেদের বাড়ি। ফকিনি কাদের বল তুমি জানো? যাদের টাকা পয়সা নেই তারা হচ্ছে গরিব, আর যাদের মন নেই তারা হচ্ছে ফকিনি। আর কি করেছে দেখো, রাস্তা থেকে ফুল কুড়িয়ে এনে আমাদেরকে এমন ভাবে সম্বোধনা করলো যেন আমরা কোনো ক্রীড়া প্রতিযোগিতায় গেছি। ছি! আর পুরো হাসপাতাল যেখানে ওই ছেলেকে কৃপণদার লিজের উপাধি দিয়েছে, তুমি তার সাথে সম্পর্ক করতে গেলে আমার মেয়ে হয়ে। বাবা আমি মানছি যে ছেলেটা একটু কৃপণ, কিন্তু ছেলেটা কিন্তু সৎ এবং চরিত্রবান। তুমি জানো সে আমাকে ছাড়া দুনিয়ার আর কোনো মেয়ের দিকে তাকায় না। তাকাবে না তো, কারণ তাকাতে গেলে তো টাকা পয়সা খরচ করতে হবে। সে যেরকম কৃপণ, টাকা পয়সা খরচের ভয়ে তাকায় না। বাবা কৃপণের থেকে সৎ এবং চরিত্রবান একজন ছেলে, এটাই কি বেশি নয়? তাছাড়া দেখো ওদেরকে তো গাইড করার কেউ ছিল না, তাই হয়তো এরকম হয়ে গেছে। কিন্তু এখন থেকে আমরা মিলে প্রপারলি ওদেরকে গাইড করব। দরকার হলে তুমি শর্ত দিবে, শর্তে যদি ওরা পাশ করতে পারে তাহলে আমাদের বিয়েটা হবে, না হলে হবে না। ছি 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 ছি, কি নির্লজ্জ মেয়ে তোমার, দেখেছো? সে নাকি বিয়ে করবে ওই ছেলেকে। আমি বেঁচে থাকতে এরকম একটা ছেলের সাথে তোর কোনোদিন বিয়ে হতে পারে না, অসম্ভব। অসম্ভব, এই বিয়ে হতে পারে না। মা বাবা বাবা শোনো না, আমি বলি কি, আমরা তো ওদের পুরো কথা না শুনেই চলে আসলাম। হ্যাঁ তাই তো। হ্যাঁ আমার মনে হয় ওদের বাসায় একটা কাজের মেয়ে আছে না, ওই মেয়েটা টাকা খাওয়ার ধান্দায় ফুল না কিনে রাস্তা থেকে কুড়িয়ে এনেছে। ঠিক, একদম ঠিক। এটাই হয়েছে বাবা। তাহলে বাবা একটা কাজ করি, কালকে ওদেরকে আমাদের বাসায় চলে আসতে বলি। বলি বাবা? মৌনতাই সম্মতির লক্ষণ। ঠিক আছে বাবা, আমি তাহলে ফোন করে বলে দিচ্ছি, ওরা কালকে যথাসময় আমাদের বাসায় চলে আসবে। ওকে থ্যাংক ইউ বাবা। এই আমি কিছু বলি নাই, আমি এই বিয়েতে রাজি না, আমি কিছু বলি নাই, কাউকে আসতে বলি নাই।
আব্বাকে নাই? আব্বা তো এখনো বের হয় নাই। হেতে হারাটা জীবন লেট রতি ফ্রই গেল রে। আব্বা দেখতো আরে কিরম লাগতে আছে, যদিও হুরান শাড়ি। মাশাআল্লাহ আম্মা, তোমাকে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। কিন্তু আম্মা তুমি তো তোমার ওই বিয়ের শাড়িটা পরতে পারতা। বিয়ের শাড়ি? আর বিয়ের শাড়ি কেন? আরে কে হাগলা কুত্তাই নি কামড়াইছে? আর বিয়ের শাড়ি রাখি দিছি তোর বউয়ের লাই। তোর বউরে বিয়ের দিন হেইডা পরামু, তাহলে আঙ্গ বিয়ের শাড়ির খরচটা বাঁচি যাইব কি? আল্লাহ আম্মা, তোমার যে কি বুদ্ধি। দাঁড়াও তোমাকে একটু সালাম করি। থাক থাক, বাঁচি থাক, বাঁচি থাক। এই যে পাঞ্জাবির আতা দি গাল মুচ্ছস কিলে, এই যে রং বুঝছে। আল্লাহ আম্মা, তাই নাকি? 300 টাকা দিয়ে পাঞ্জাবিটা কিনলাম এত শখ করে, 1 বছরের মাথায় 12 বার রং উঠে গেছে। এটা কোনো কথা বলো? তুই ব্যাগ কিছু ভুলি যাস কিলাই। এই পাঞ্জাবি কিনছি 250 টিয়া দি, বুঝছিস? দেখ রং মুছি দি। এই তুমি দাঁড়িয়েছো কেন? চলো তাড়াতাড়ি। আঞ্জুমান, আঞ্জুমান দেখো তো আমার কেমন লাগতেছে? ভালো লাগতেছে না? আন্নের কি বিয়ে নি কোনো? হ্যাঁ হ্যাঁ, আন্নের নতুন পাঞ্জাবি পরছেন কিলাই? আরে মাঝে মধ্যে পাঞ্জাবি মানে কাপড় না পরলে ভালো থাকে না, এই জন্য পরছি। আব্বা এগুলো কথা একদম বলবা না। আমি কিন্তু মেডিকেল স্টুডেন্ট, আমি এই ধরনের কোনো সূত্র মেডিকেলে পাই নাই। এই ধরনের সূত্র তো মেডিকেলে থাকার কথা না। স্যার আপনারা কি যাবেন নাকি শুধু জগই করবেন? আমার তো দেরি হয়ে যাচ্ছে। গাড়ি নাবিল, গাড়ি কেন? এতটুকু পথ আমরা তো হাইটে যেতে পারি। আব্বা ওদের বাড়ির সামনে যায় হর্ন বাজাইতে হবে না? ও হর্ন কেন? হ্যাঁ। আর মাথাত বুদ্ধি আসিফ হচ্ছে, আসিফ হচ্ছে বুদ্ধি। এগো গাড়িওয়ালা ভাই শুনেন, আমরা আডি যাইম, আন্নেরে মাইয়ার বাড়ির ঠিকানা দিতে আসি। আন্নে হেতিগো বাড়ির সামনে যাই, পিপ 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 করে 3 গা হর্ন বাজাবেন। 3 গা, 3 10 30 টিয়া। 30 টিয়া দিলে চলবো নি? না মা, মানে ওদের বাড়ির সামনে যে ওরা যদি আমাদের দেখে যে আমরা হেঁটে আসছি, তাহলে কি আমাদের মান ইজ্জত কিছু থাকবে বলো? বাদ দাও না, থাক। ভাই আপনি যে গাড়িটা স্টার্ট করেন, আমরা আসতেছি। তাড়াতাড়ি আসুন। রেন্টে কার থেকে ভাড়া নিছি, খুবই কম পয়সার ভিতরে। টেনশন করো না, চল তাড়াতাড়ি চল। আরে উগ্র বুদ্ধি তো বারো করি ফেলাইতাম, দূর টিয়াটা খালি খালি গেল, কামাকা কামাকা গেল। আঞ্জুমান, এটা কি বাসা নাকি রাজপ্রাসাদ? তোমার তো রাজপ্রাসাদের মতো লাগতে আছে, আমার তো নর্মালি লাগতে আছে। রাজপ্রাসাদ বানাইলে কি মরত ন হেতারা? হেরা মরলে কি কবরে যাইব নাকি এই রাজপ্রাসাদে হেতাকে কবর দিব? কি তো আশ্চর্য কি আছে, তাই না? ঠিক না? চলো চলো, কবর তো মাটির তলে থাকবো। আসেন 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 ভাই সাহেব, আসেন। কথা বলছি, বসেন 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 বসেন, নিশ্চিন্তে বসেন। সোফা ভাঙবে না, নিশ্চিন্ত থাকেন। 32 বছর না আপনাদের মতো, কিন্তু এটা নিশ্চিত এই সোফা ভাঙবে না। আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, আমাদের অসুবিধা হবে কিসের জন্য? আমরা তো হাঁটি হাঁটি আসিনো, আমরা প্রাইভেট কারে চলে আসছি। আপনাদের গেটের সামনে আসি 3 বার পিপ 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 করে হর্ন বাজাইছে, তো আপনারা শুনেন না? আমার ওয়াইফ একদম ঠিক কথা বলেছে, 3 বার হর্ন দেওয়া হয়েছিল। ওই আমি একবার দিছি, কিন্তু আপনারা তো বাসার ভিতরে ছিলেন, তাই। ওনারা খাবার দাবার তৈরি করতে ব্যস্ত আছিলেন, ঠিক না? না না না, আমরা শুনতে পেরেছি, আমি শুনতে পেয়েছি, আমার ওয়াইফ শুনতে পেয়েছে, আমার কেয়ারটেকার শুনতে পেয়েছে। জি, আমি শুনেছি, আমার মেয়ে শুনেছে। এই শুনিস প্রাইভেট কারের হর্ন? শুনেছি। বাবা তোমাকে ডাকতেছে, তুমি ভয় পাচ্ছ কিসের জন্য? যাও যাও, আমরা আসি তো, যাও। আপনাদের মেয়ে ইশারা করছে, আপনাদের মেয়ে করছে। আচ্ছা আচ্ছা, সবাই কি মনে করবে? কারো ওইখানে তোমার বাবা মা সব কি করলো? তুমি তো জানো যে আমার বাবা মা একটু এমনই। আমি বাবাকে কত কষ্ট করে ম্যানেজ করেছি। আচ্ছা তোমরা 3 জন হেঁটে এসেছো নাকি উড়ে এসেছো, এটা কেন আমার ফ্যামিলিতে বলতে হবে?
তোমরা তিনজনই এমন কেন? এমন তো হবেই, তাই না বলো? আর আমি তো তাদের সন্তান, তাদের মতো নিতে হবে। এক কাজ করো, তুমিও না মানে আমাদের মতন হয়ে যাও। কি এটা তুমি কি পরে এসেছো? পাঞ্জাবি। জানো আমার এই পাঞ্জাবিটা না অনেক পছন্দ। তোমার পছন্দ হয়েছে? এটা শুধু তোমার পছন্দের পাঞ্জাবি না, এই পাঞ্জাবিটাও তোমাকে পছন্দ করেছে, সেই জন্য তোমাকে রং লাগিয়ে দিয়েছে। তাই নাকি? বাবা, তুমি একটা কথা কেন বুঝতে পারছো না? তোমার জন্য আমি আমার ফ্যামিলি, বন্ধু বান্ধব সবার সঙ্গে যুদ্ধ করে যাচ্ছি। আমাকে সত্যি করে একটা কথা বলো তো, তোমরা কি আসলে এত কৃপণ, নাকি আমাকে ইগনোর করার জন্য এসব করছো? একটা মানুষ কিভাবে এত কৃপণ হয়? আসলে হয়েছে কি, প্রয়োজনীয় জিনিসগুলোকে না করতে করতে আমরা যে কখন প্রয়োজনীয় জিনিসগুলোকে অপ্রয়োজনীয় বানিয়ে ফেলেছি তা আমরা নিজেরাই জানি না। বিশ্বাস করো, আমার বাবা এরকম ছিল না। আমার বাবা আগে খুব খরচ করতো, আমরা অনেক জায়গায় ঘুরতে যেতাম, অনেক শপিং করে দিত। কিন্তু যেদিন বাবার চাকরিটা চলে গেল, তারপর থেকে আমার ভবিষ্যতের কথা চিন্তা করতে করতে বাবা এরকম হয়ে যায়। আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলোকে আস্তে আস্তে অপ্রয়োজনীয় বানিয়ে ফেলেছি। আর আমি তো তাদের সন্তান, তাদেরকে দেখতে দেখতে তাদের মতনই হয়ে গেছি। আই এম সরি। আমি সরি। আমি আসলে বুঝতে পারিনি, কিন্তু তোমারই তো তাদেরকে বোঝাতে হবে বাবা। চেষ্টা করব। ব্যাপারটা হচ্ছে যে আমার বাবা অত্যন্ত লাজুক ছিলেন। আমি শুনেছি যে বাবার বাবা মানে আমার দাদাও লাজুক ছিলেন। এক কথায় মানে বলতে পারেন যে আমরা লাজুক বংশ আমাদের। এই আমরা উচ্চ বংশীয় আর কি, লজ্জা শরম একটা নিদর্শন। জি, আমরা চৌধুরী বংশ, আমাদের বংশ অত উচ্চ না, আর আমাদের লাজ শরমেরও বালাই নাই, কি বলবো? আচ্ছা, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারতেছি, আমরা ওই বাসা থেকে চলে আসলাম কেন? তারা আমাদের জন্য এত আয়োজন করছে, আমরা ওখানে খাওয়া দাওয়া করে তো আসতে পারতাম। আর ওইখানে কি কথা হচ্ছে সেটার ব্যাপারে তো বাবা তুমি কিছুই বললো না। কিছু তো বলো, চুপ করে আসো কেন? এ বিয়ে সম্ভব না। কেন সম্ভব না? সম্ভব না বলছে তোমার আব্বা, সম্ভব না মানে সম্ভব না, বুঝছনি? কারণ হেতিরা প্রচুর পরিমাণে ধনী, বুঝছো? ধনী লোকের মাইয়া, দুই হাতে টিয়া ওরায়, গাড়ির চড়ে হেতি, বুঝছনি? আর হেতিকে একদিনের যে খাওন দাওন, এই একদিনের খাওন দাওনের খরচা দিয়ে আঙ্গ পুরা মাস চলি যায়, এর লেগা চলতো না, বুঝছনি? মা তুমি এটা নিয়ে এত বেশি চিন্তা করো না, কারণ ওই মেয়ে যখন বিয়ে করে আমাদের বাড়িতে আসবে না, বুঝায় শোনায় আমি ওকে আমাদের মতন বানিয়ে ফেলবো, কোনো সমস্যা হবে না। এরে বাউ রে বাউ, তোর দিনে আমরা রাস্তার ফইরাই যাই মুকিন ফইর, বুঝছিস নি? কইছি না? আরে সেদিকে যদি তুমি বিয়া করো, বুঝছো নি? আরেকটা প্রবলেম আছে, প্রবলেমটা খুলি বলি কেন? সেদিকে যদি তুমি বিয়া করো, সেটি যখন আমাদের বাসায় আসি দেখবে যে ফইরের স্টাইলের খাওন দাওন, তখন সেটি 2 দিন পরে ফলাই যাইব কিন, তাতে তোমার চরিত্রের মধ্যে একটা দাগ পড়ে যাইব কিন, তুমি ডিভোর্সি পুরুষ হয়ে যাইবা। অত ঝামেলার মধ্যে আঙ্গ যাওয়ানোর দরকার নেই, সেটিকে তুমি ভুলে যাও। সেটির এই সম্পর্কের ব্যাপারটা তুমি সমাপ্তি দিয়ে দাও। সেটি আঙ্গ লেভেলের না, বুঝছো নি? মা তুমি এই কথা কি বলছো? আমি ওকে আরে আঙ্গ লেভেলের মধ্যে পড়ে না সে। আঞ্জুমান আমার জানি কেমন খারাপ লাগতেছে। আঞ্জুমান বুকে বিষ করে কেন? এরে আতর লাগে তোর আব্বা স্ট্রোক করতে আছে, স্ট্রোক করতে আছে। আল্লাহ তুমি দাম করো কোনে কোনে বিষ। সরি ভাই, আমাদেরকে ক্ষমা করে দেবেন। আসলে মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করেই। ভাই এখানে আপনাদের কোনো দোষ নেই। আসলে আমার মেয়ে যদি হতো আমিও সেম কাজটাই করতাম। এক পরিবারে 3 জন হার কিপটে থাকলে এই ফ্যামিলিতে কোন বাবা তার মেয়েকে বিয়ে দেবে বলেন? শুনেন ভাই, উপরওয়ালা আমাদেরকে ধন সম্পদ অর্থ দেয় খরচ করার জন্য। আপনার খরচিত অর্থে
অন্যজনের আয় হয়, তার ঘর সংসার চলে। আর তাছাড়া এই জগতের পশু পাখি জীবজন্তু এদের তো আমাদেরই বাঁচিয়ে রাখতে হবে, তাই না? আজকে ধরেন যদি আল্লাহ না করুক কিছু একটা আপনার হয়ে যেত, এই যে এত কষ্ট করে আপনি টাকা পয়সা জমালেন, তার কি মানে থাকতো বলেন? ভাই আমাকে আর লজ্জা দিন না, আসলে ছেলেটার ভবিষ্যৎ চিন্তা করে আমরা বেশি কৃপণতা করে ফেলেছি। বাবা মার দায়িত্ব সন্তানদের মানুষের মতো মানুষ করা, তাদের জন্য অতিরিক্ত অর্থ দরকার নেই। আর তাছাড়া ভবিষ্যৎ তো অনিশ্চিত, এই অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে কি লাভ বলেন? ভাই আপনি সঠিক কথা বলছেন, আমাদের দিন তো শেষ, ছেলেটাকে আপনাদের হাতে তুলে দিলাম, আপনারা আপনাদের মতো করে বড় মনের করে মানুষ করিলেন, আমাদের কোনো আপত্তি নেই, আমরা শান্তি পাবো তাতে। কি সঠিক বলছি নি? তাহলে আপা আমার মেয়েটাও তো আপনার হয়ে গেল। মেয়েদের একটু হিসেবই হওয়া দরকার, তা নাহলে সংসার দেউলিয়া হয়ে যাবে। আপনার মেয়ের মতো এরকম লক্ষ্মী আর সুন্দর মেয়ে যদি আর সংসারে আসি, সংসারটা দেউলিয়া করে ফেলে, তাতে আর কোনো আপত্তি নাই। হ্যাঁ আম্মা তুমি আমার কাছে আসো তো, আসো আসো আসো। মাশাআল্লাহ, এই দাঁত মিলাই দিলাম।